প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জৈব রসায়নের কার্বনিল যৌগ সম্পর্কে কিছুটা আলোচনা করব। গত ক্লাসগুলিতে আমরা কার্বনিল যৌগের প্রস্তুতি, কার্বনিল যৌগ কিভাবে শনাক্ত করা হয় সে সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। আজকে আমরা কার্বনিল যৌগের মধ্যে আমরা কি পেয়েছি, অ্যালডিহাইড এবং কিটোন। আজকে আমরা কিছু বিক্রিয়া করব যেখানে অ্যালডিহাইড মূলক থাকা সত্ত্বেও পার্থক্য দেখা যাবে, আবার অ্যালডিহাইড মূলক আর কিটোন মূলকের মধ্যে আবার একই ধরনের বিক্রিয়াও ঘটতে পারে, সেটাও দেখা যাবে। তাহলে আসো আমরা শুরু করি। হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়াটা হচ্ছে কার্বনিল মূলক যুক্ত যৌগ, কার্বনিল মূলক যুক্ত যৌগ CH3CO, তাহলে মিথাইল মূলক আছে আর কার্বনিল মূলক, তাহলে মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ যাদের থাকবে যে সমস্ত যৌগের ভিতরে, তারা এই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। আবার রিঅ্যাকশনে অর্থাৎ এই সমস্ত যে সমস্ত যৌগকে জারিত করলে আমরা মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ পাবো, তারাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। যেরকম আমাদের ইথানল, তারপরে প্রোপানল, এদের এখানে আমরা দেখছি CH3CO মূলক আছে, CH3CO মূলক আছে। ইথানল মানে ইথাইল অ্যালকোহল, প্রোপানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোপানল 2 বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, এদের যৌগের মধ্যে CH3CO দেখা যাচ্ছে না, কিন্তু এই দুইটা যৌগকে জারিত করলে CH3CO মূলক যুক্ত যৌগ হয়, অর্থাৎ মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ হয়। তাহলে এরা আমাদের হ্যালোজেনের সাথে এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় ট্রাই হ্যালো অ্যালকেন তৈরি করবে বা হ্যালোফর্ম তৈরি করবে, সেই জন্য এই বিক্রিয়াটাকে হ্যালোফর্ম বিক্রিয়া বলছে। অ্যালডিহাইডের সাথে আমরা যদি এখানে ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ক্লোরোফর্ম। আর আমরা যদি এই হ্যালোজেনটা যদি ব্রোমিন নেই, তাহলে ব্রোমোফর্ম। এই হ্যালোজেনটা যদি আয়োডিন নেওয়া হয় তাহলে আয়োডোফর্ম। তাইলে অ্যালডিহাইড আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি বিক্রিয়া করে তাহলে তৈরি করছে আয়োডোফর্ম। যদি আমাদের X2টা হয় ক্লোরিন, নয় ব্রোমিন, নয় আয়োডিন, যে কোনো একটি, তাহলে X2টা এটা। তাহলে আমরা যদি আয়োডিন নেই তাহলে এখানে আয়োডোফর্ম তৈরি হবে। তাহলে ক্লোরিন নিলে ক্লোরোফর্ম, ব্রোমিন না হলে ব্রোমোফর্ম, হ্যালোজেনটা যদি ব্রোমিন হয় তাহলে ব্রোমোফর্ম, হ্যালোজেনটা যদি আয়োডিন হয় তাহলে আয়োডোফর্ম তৈরি করছে। ঠিক আছে? তাহলে কারা তৈরি করবে? যাদের মিথাইল কার্বনিল মূলক যুক্ত আছে। তাহলে মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ অথবা যে সমস্ত যৌগকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ সৃষ্টি হয়, তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। তাইলে দেখা যাচ্ছে আমরা এখানে ইথানল এবং কিটোন আছে। ইথানলের কার্যকরী মূলক কি? ইথানলের কার্যকরী মূলক হচ্ছে CHO, আর কিটোনের কার্যকরী মূলক হচ্ছে CO। দুইটার কার্যকরী মূলক ভিন্ন হওয়া সত্ত্বেও উভয়ই এই বিক্রিয়াটা দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কার্যকরী মূলক ভিন্ন হলেও ওরা হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে। আবার দেখো এখানে মিথানল, প্রোপানল, এদের অণুতে মিথাইল কার্বনিল মূলক নাই, আবার এদেরকে জারিত করলেও মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ উৎপন্ন হয় না, সেই কারণে এরা হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণের মূল শর্ত কি? হ্যালোফর্ম বিক্রিয়ার অংশগ্রহণের মূল শর্ত হচ্ছে মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ হতে হবে, অথবা যাদেরকে জারিত করলে আমরা মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ পাবো
তারাই হ্যালো ফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে এখানে আমাদের কার্যকরীমূলক ভিন্ন হওয়ার সত্ত্বেও একই বিক্রিয়া দিচ্ছে কে? এই ইথানল আর প্রোপানন। এখানে ইথানলের কার্যকরীমূলক হচ্ছে অ্যালডিহাইড মূলক CHO, আর প্রোপাননের কার্যকরীমূলক হচ্ছে CO। তাহলে আরেকটি বিক্রিয়া আসো যেখানেও এই একই ধরনের আমরা যৌগ বিক্রিয়াগুলি দেখব, সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়ায় যে সমস্ত অ্যালডিহাইডের আলফা কার্বনে হাইড্রোজেন নাই, তারা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় এক অণু অ্যালকোহল এবং এক অণু অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম কার্বক্সিলেট তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যেহেতু এখানে মিথানল নিয়েছি, মিথানল থেকে মিথানল তৈরি হয়েছে, মিথানল এবং সোডিয়াম মিথানয়েট, সোডিয়াম মিথানয়েট তৈরি হয়েছে। তাহলে এই মূলকটার এটা হচ্ছে কার্যকরী মূলক, এটা H এর সাথে যুক্ত। তাহলে আমরা বলছি আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড লঘু ক্ষারের সাথে বিক্রিয়ায় এক অণু অ্যালকোহল এবং এক অণু অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডটা পরে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম লবণে পরিণত হয়। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া। তাহলে যাদের অণুতে আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না তারা এই বিক্রিয়া দিবে। তাহলে মিথানল একটা। আরেকটি আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের বেনজালডিহাইড। বেনজালডিহাইডে কি আছে? বেনজালডিহাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় বেনজাইল অ্যালকোহল আর সোডিয়াম বেনজোয়েট তৈরি করছে। বেনজাইল অ্যালকোহল এবং সোডিয়াম বেনজোয়েট। তাহলে এক অণু অ্যালকোহলে পরিণত হয়েছে আর এক অণু অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে আমরা সমতার জন্য এর আগে দুই দিয়ে দিই। তাহলে এদের আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। তাহলে আলফা কার্বনটা কি? যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে। আমরা আগেই পড়েছি অ্যালকিনের মধ্যে, পড়েছিলাম আলফা কার্বন, বিটা কার্বন ইত্যাদি পড়েছিলাম। তাহলে আলফা কার্বনটা হচ্ছে যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত থাকে সেই কার্বনটাকে বলা হচ্ছে আলফা কার্বন। তাহলে এখানে মিথানলে কোনো আলফা কার্বন নাই, সুতরাং আলফা কার্বনের হাইড্রোজেনের অবস্থান নাই। আর বেনজালডিহাইডে আলফা কার্বন আছে কিন্তু সেখানে কোনো হাইড্রোজেন নাই। তাইলে কি তৈরি করছে? বেনজালডিহাইড এই লঘু ক্ষারের সাথে বিক্রিয়া করে বেনজাইল অ্যালকোহল এবং সোডিয়াম বেনজয়েট, CH3CHO, এটা আলফা কার্বন। তাহলে ইথানল। তাহলে ইথানল ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কারণ ইথানলের আলফা কার্বনে হাইড্রোজেন বিদ্যমান। তাহলে ইথানলের আলফা কার্বনে হাইড্রোজেন আছে দেখে ইথানল ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে না। মিথানল আর ইথানলের দুজনেরই কার্যকরী মূলক CHO, কিন্তু দুজনেরই কার্যকরী মূলক একই হওয়া সত্ত্বেও বিক্রিয়া ভিন্ন রকম। অর্থাৎ একজন ক্যানিজারো বিক্রিয়া দিচ্ছে আর একজন ক্যানিজারো বিক্রিয়া দিচ্ছে না।
তাহলে এটা হচ্ছে কি আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড লঘু ক্ষারের সাথে বিক্রিয়া করে এক অণু অ্যালকোহলে আরেক অণু জৈব অ্যাসিডে রূপান্তরিত হয়। এই বিক্রিয়াটি আবিষ্কারকের নাম অনুসারে ক্যানিজারু বিক্রিয়া নামে পরিচিত। আরেকটি বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যালডল বিক্রিয়া। আরেকটি বিক্রিয়া আছে, সেটা অ্যালডল বিক্রিয়া। এটা হচ্ছে ক্যানিজারু বিক্রিয়া। এই ক্যানিজারু বিক্রিয়া মিথানলে আলফা কার্বনে হাইড্রোজেন থাকায় মিথানল বিক্রিয়া দেয় না, কিন্তু ইথানল বিক্রিয়া দেয় না, মিথানল এই বিক্রিয়াটা দেবে। তাহলে ইথানল এই বিক্রিয়াটা দিচ্ছে না, যেহেতু এর আলফা কার্বনে হাইড্রোজেন আছে, সেই জন্য ইথানল এই বিক্রিয়া দেয় না। কিন্তু মিথানলে আলফা কার্বনে হাইড্রোজেন নাই, বেঞ্জালডিহাইডের আলফা কার্বনে হাইড্রোজেন নাই, সেজন্য এরা ক্যানিজারু বিক্রিয়া দেবে। আরেকটি বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন, অ্যালডল বিক্রিয়া। তাহলে অ্যালডোলে হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন, আলফা কার্বনে হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড ক্ষারের সাথে বিক্রিয়ায় দুই অণু যুক্ত হয়ে, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা গামা কার্বন, এটা বিটা কার্বন আর এটা গামা কার্বন। তাইলে এখান থেকে গণনা করলে 1 2 3 4, তাহলে 3 হাইড্রক্সি বিউটানাল, অথবা এটাকে অ্যালডল বলছে। অ্যালডল কেন বলছে? এই যৌগটার মধ্যে অ্যালডিহাইড মূলক আছে, আবার ওএইচ মূলক আছে। অ্যালডিহাইড থেকে অ্যালডল আর OH এর অল মিলে এটা অ্যালডল। তাহলে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তারা কি করছে? দুই অণু যুক্ত হয়ে লঘু ক্ষারের উপস্থিতিতে, এটা লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু যুক্ত হয়ে 3 হাইড্রক্সি বিউটানাল অথবা বিটা হাইড্রক্সি, কারণ এটাকে আবার বিটা হাইড্রক্সিও বলছে, কারণ যেহেতু হাইড্রক্সিল মূলকটা বিটা পজিশনে যুক্ত হচ্ছে, বিটা হাইড্রক্সি বিউটানাল বলছে, অথবা 3 হাইড্রক্সি বিউটানাল। আর এটাকে অ্যালডল কেন বলছে? এখানে অ্যালডিহাইড মূলকও আছে, অ্যালকোহল মূলকও আছে, OH মূলকও আছে। তাহলে অ্যালডিহাইড মূলক থেকে অ্যালডল শব্দটা আসছে, আর OH মূলক থেকে অল শব্দটা আসছে। তাহলে এটা হচ্ছে অ্যালডল বিক্রিয়া। তাহলে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নাই, এরা, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এরা অ্যালডল বিক্রিয়া দেবে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নাই, যেরকম বেঞ্জালডিহাইড, মিথানল, বেঞ্জালডিহাইড, মিথানল, এরা অ্যালডল বিক্রিয়া দেয় না।
তাহলে আমাদের কি হচ্ছে, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে সেই রকম অ্যালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতিতে 2 অণু যুক্ত হয়ে 3 হাইড্রোক্সি বা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি করে। ইথানল 4 কার্বন, তাহলে বিউটানলে পরিণত হয়েছে। 3 নাম্বার কার্বনে হাইড্রোক্সি মূলক অথবা সেই কার্বনটাকে বিটা বলা হচ্ছে, তাহলে বিটা হাইড্রোক্সি বিউটানল অথবা 3 হাইড্রোক্সি বিউটানল। এটাকে অ্যালডোল ঘনীভবন বা অ্যালডোল বিক্রিয়া হওয়ার নামের পিছে কারণ হচ্ছে এখানে অ্যালডিহাইড মূলক আছে আর ওএইচ অল মূলক আছে, সেজন্য এই দোনোটার সমন্বয়ে অ্যালডোল বিক্রিয়া বলছে। আর তাহলে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে তারা অ্যালডোল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আর যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নাই তারা অ্যালডোল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে আসো একই কার্যকরী মূলক আছে কিন্তু বিক্রিয়া ভিন্নতা আছে। একই কার্যকরী মূলকের বিক্রিয়ায় ভিন্নতা আছে, যেরকম আমরা মিথানল ইথান, মিথানল হ্যালোফর্ম অ্যালডল বিক্রিয়া দেয় না। আর ইথানল হ্যালোফর্ম অ্যালডল বিক্রিয়া দেয়। মিথানল ক্যানিজারো বিক্রিয়া দেয়, ক্যানিজারো বিক্রিয়া দেয়। ইথানল ক্যানিজারো বিক্রিয়া দেয়। তাহলে দেখা যাচ্ছে দুইটারই কার্যকরী মূলক CH। মিথানল ইথানল দুইটারই কার্যকরী মূলক CHO, দুইটারই কার্যকরী মূলক একই হওয়া সত্ত্বেও বিক্রিয়া ভিন্ন। আমরা জানি যে কার্যকরী মূলক একই হলে একই ধরনের বিক্রিয়া দেয়, কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা দেখছি যে এটা দুইজনেরই বিক্রিয়া কি কার্যকরী মূলক একই ধরনের, কিন্তু দুইজনই ভিন্ন বিক্রিয়া দিচ্ছে। এক মিথানল হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না, অ্যালডোল বিক্রিয়া দিচ্ছে না, কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিচ্ছে। আর ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে, অ্যালডোল বিক্রিয়া দিচ্ছে, ক্যানিজারো বিক্রিয়া দিচ্ছে না। তাহলে দুইজনেরই কার্যকরীমূলক একই হওয়া সত্ত্বেও বিক্রিয়া ভিন্ন আছে। আবার আমরা দেখেছি অ্যালডিহাইড মূলক আর কিটোন মূলক এর মধ্যে দুইজনের কার্যকরীমূলক ভিন্ন, কিন্তু এই দুইজনই 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন সংক্ষেপে 2,4-DNP সংক্ষেপে বলা হয় 2,4-DNP, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন আর হ্যালোফর্ম। তাহলে এদের অ্যালডিহাইড মূলক এবং তাহলে মিথানেল নয়, ইথানেল এবং কিটোন, ইথানল এবং কিটোনের কার্যকরী মূলক ভিন্ন হলেও তারা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া দেয়। এখানে কমলা অধক্ষেপ সৃষ্টি করে
আবার হ্যালো ফর্মের মধ্যে আয়োডোফর্মের হলুদ বর্ণের আয়োডোফর্ম তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে অ্যালডিহাইডের একই অ্যালডিহাইডে মিথানল আর ইথানলের মধ্যে হ্যালোফর্ম বিক্রিয়া, অ্যালডোল বিক্রিয়া, মিথানল দিচ্ছে না, ক্যানিজারু বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। আর ইথানল হ্যালোফর্ম এবং অ্যালডিহাইড অ্যালডোল বিক্রিয়া দিচ্ছে, কিন্তু ক্যানিজারু বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না। দুজনেরই কার্যকরীমূলক CHO, অর্থাৎ একই কার্যকরীমূলক, দুজনেরই কার্যকরীমূলক CHO। আবার ইথানল আর কিটোনের মধ্যে মানে প্রোপাননের মধ্যে দেখা যাচ্ছে ইথানলের কার্যকরীমূলক হচ্ছে CHO আর প্রোপাননের কার্যকরীমূলক হচ্ছে CO। কার্যকরীমূলকের ভিন্নতা থাকা সত্ত্বেও এরা দুইজনই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বা 2,4-DNPর সাথে কমলা বর্ণ সৃষ্টি করে। আবার হ্যালোফর্ম বিক্রিয়াও দেয়। আয়োডিন বিক্রিয়া করলে হ্যালোজেনের জায়গায় আয়োডিন যদি দেই হ্যালোজেন হিসাবে, তাহলে আয়োডোফর্ম তৈরি করবে, হলুদ বর্ণের আয়োডোফর্ম তৈরি করবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে অ্যালডিহাইড কিটোনের মধ্যে বিশেষ কিছু বিক্রিয়া আছে। এই বিশেষ বিক্রিয়াগুলি আমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে, যেরকম হ্যালোফর্ম বিক্রিয়া একটি, ক্যানিজারু বিক্রিয়া একটি এবং অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বা অ্যালডোল বিক্রিয়া একটি। ধন্যবাদ সবাইকে।